আজ আমি দেখবো 500 টাকায় শহরে কি কি খাবার খেতে পারি। তো চলো দেখা যাক, আসো। প্রথমে চলে গেলাম খুলনা নিউ মার্কেটের ভাইরাল সেই খাবারের দোকানে, যার প্রতি প্লেটের দাম ছিল মাত্র 100 টাকা। তো কিছুক্ষণের ভিতর আমার প্লেট রেডি। আর ভাই দেখি আমাকে সস একটু বেশিই দিচ্ছিল, কারণ ইউটিউবার বলে কথা। আমি তো পাওয়ার সাথে খাওয়া শুরু করে দিলাম। ভাই সিরিয়াসলি এটা মজার। এটা আলু দিয়ে বানানো, আমার ভালো লাগে, কিন্তু আরো ভালো লাগে এই চিকেনটা। মামা এটা এত সাতটা तुझे देखा तो ये जाना सन। তো দুজনে এবার শুরু করে দিয়েছে। এটা এজন্য ভালো, এটা ওজন্য ভালো। আর এদিকে আমি ঘপা ঘপ খেয়ে যাচ্ছিলাম। তো তারপর মামাকে 500 টাকা দিয়ে 400 টাকা ব্যাক নিলাম। কি রে ভাই, এই দুই ভদ্রলোক ক্যামেরা দেখে পলাই। एक बार धोखा खा चुका हूँ। তো গাইস আর 500 টাকা থেকে আর আছে 400 টাকা। তো চলে এবার 400 টাকা ভেঙে দেখি যে 400 টাকায় কি কি খাওয়া যায়। তো ভাই আখের রস খাবো এবার, আসো। আখ খেতে আমার খুব ভালো লাগে, তাই 2 গ্লাস অর্ডার করলাম একসাথে। ভাই এটা কি আসলে বাংলাদেশের আখ নাকি অন্য কোনো দেশের আখ? এত মিষ্টি, এত মিষ্টি কেন ভাই? এই কারণে এত মিষ্টি? তো গাইস এটা নাকি উত্তর অঞ্চলের আখ, তার জন্য এত মিষ্টি। তো তারপর ভাইকে 100 টাকা দিতে সে আমাকে 50 টাকা ব্যাক দিল। তো গাইস আমার কাছে আছে আর 350 টাকা। তো চলো দেখা যাক 350 টাকার কি খেতে পারি। তো অলরেডি 150 টাকার খাবার খাওয়া শেষ, চলো। তো তারপর দেখি সামনে ডাব বেচতেছে, আর ডাব দেখলে আমি লোভই সামলাতে পারি না। ভাইয়া ডাব কত করে? এইটা 40, 120, 100। আচ্ছা আমরা বড়টাই খাই। 100 কোনটা? 100 এটা দেখাইছেন, এইটা 100, ওইটা 40। তো তারপর বুঝলাম সে আমার সাথে নাটক করতেছে, কারণ সে আমার কাছে ডাব বিক্রি করবে না। তো ভাই ইউটিউবারের সাথেও দোকানদার মজা নেয়। হাই রে ভাইয়া, কত করে ভাইয়া ডাব? কোনটা 100 কোনটা? আচ্ছা একটা দেন তো, একটা দেন। তো ডাবের সাইজ ভাই এত বড় কেন? সাইজ ভাই এত বড় কেন? কিছু বলার নেই। তো ভাই 100 টাকা নিচে ডাবের দাম। আর কি বলবো, এটা এত নোনতা, তাও নাকি 100 টাকা। এই হচ্ছে শহরের অবস্থা। তো তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা রেস্টুরেন্টের ভিতর। তাকিয়ে লাভ নেই, বাজেট কম। গরিবেরা ভালো আছো? তো তারপর বাজেটের ভিতর একটা বার্গার অর্ডার করে দিলাম। এর ভিতরেও চিকেন ছিল। যাই হোক, গরিবের জন্য এটাই বেস্ট। তারপর বড় লোকদের মতো একটু খাবার ট্রাই করলাম, কিন্তু এটা আমাকে দিয়ে হবে না, তাই ঘপা ঘপ খেয়ে নিলাম। তো তারপর বার্গারের বিল পে করলাম। তো 100 টাকা বার্গারের দাম নিল, আর আছে আমার কাছে 150 টাকা। তো চলো দেখা যাক আর কি কি খেতে পারি, আসো। কিছু দূর যেতেই দেখি অনেক রকমের ডিমের চপের আইটেম বিক্রি করতেছে একটা দোকানে। তো আমি 1 প্লেট চপ নিয়ে দোকানের ভিতরে গিয়ে বসে পড়লাম খাবার জন্য। ভাই এটার কথা কি বলবো, এটা তো ডিমের মতো। আমার পেটে বা প্লেটে কোথাও আর জায়গা নেই, তাও খেতে হবে। দোকানদারকে 200 টাকা নোট দিলাম। এত দাম কেন? তারপর আমার কাছে ছিল আর 105 টাকা। দেখা যাক 105 টাকা দিয়ে আর কি কি খাওয়া যায়। তারপর রাস্তা পার হয়ে চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে। 70 টাকা দিয়ে একটা কোন নেবার পর আর ছিল আমার কাছে 30 টাকা। কোন খেতে খেতে চলে গেলাম ট্রেন লাইনে। সেখানে গিয়ে তো আরেক বিপদ। তারপর দেখি একটা লোক বড় বড় পেয়ারা বিক্রি করতেছে, আর পেয়ারা দেখলে তো আমি লোভই সামলাতে পারি না, তাই 30 টাকা দিয়ে একটা পেয়ারা নিয়ে চলে গেলাম। তো ফাইনালি সব টাকা শেষ। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও আরো আসবে। আর তোমাদের কি খাবার ভালো লাগছে কমেন্টে বলো।